বেশ কিছুদিন ধরেই স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবি সহ বেশ কটি দাবি জানিয়ে আসছিল বাম সংগঠনগুলো। গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার ও কয়েকটি বাম সংগঠনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর বিভিন্ন পক্ষ থেকে পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে। এরই প্রেক্ষাপটে লাকি আক্তারকে গ্রেফতার সহ ৫ দফা দাবিতে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। তাদের এই কর্মসূচিতে সংহতি জানায় একাধিক সংগঠনও। শনিবার বাম সংগঠনগুলোর বৃহৎ মোর্চা শাহবাগ অভিমুখী পদযাত্রার ঘোষণা দিলে একই স্থানে পাল্টা কর্মসূচির ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। এদিন সকালে জাতীয় জাদুঘরের সামনে জুলাই জমায়েত কর্মসূচিতে আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যায় যারা বৈধতা দিয়েছে রাজপথে নামলে তাদের প্রতিহত করার ঘোষণা দেয় মঞ্চের মুখপাত্র। কোন ষড়যন্ত্রকারী, কোন চক্রান্তকারী দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যদি বাংলাদেশকে ষড়যন্ত্র করে তার স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়, যদি এই রক্তের বিনিময়ে অর্জিত জুলাইকে ধ্বংস করে দিতে চায়, আমরা ওদের বিরুদ্ধে উপড়ে ফেলবো। এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চেতনায় শাপলার ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকেও গণজাগরণ মঞ্চের সাথে জড়িতদের প্রতিহত করার ঘোষণা দিয়ে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়। এই শাহবাগ এবং এই লাকি ইমরানের সরকার সহ তাদেরকে আজকের এই চেতনায় শাপলার মঞ্চ থেকে বাংলাদেশ থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। স্থিতিশীল অবস্থা তখনই আসবে যখন এই শাহবাগী দোসরদেরকে আমরা কোথাও রাজপথে না দেখব। সারা দেশের শিক্ষার্থী। অন্যদিকে শহীদ মিনার থেকে বাম সংগঠনগুলোর গণমিছিলের কর্মসূচি থাকলেও তা স্থগিত করা হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে অবিলম্বে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় নেতারা। আমাদের দেশে আর জন্য একটি নারী, একটি শিশু আর কখনোই কোনো এই ধরনের দানবীয় হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনের শিকার না হয়। আমরা বলতে চাই, এই যে মব সন্ত্রাস চলছে ৫ই আগস্টের পর থেকে, সেই মব সন্ত্রাস বন্ধ করতে হবে। একই সাথে এই মব ভায়োলেন্সের মধ্য দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।